হ্যালো বন্ধুরা, আমরা এখন যাত্রা বিরতিতে। আমরা এখন একটা খুব সুন্দর রেস্টুরেন্টে এসেছি। আমরা এখানে সবাই খুব মজার মজার খাবার খাবো। আমার সব বন্ধুরা এসেছে। এই দেখো কি সুন্দর রেস্টুরেন্ট, তোমাদেরকেও দেখাচ্ছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এই দেখো আমার বন্ধুরা এসেছে। আমরা এখন রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? বন্ধুরা, এই যে আনোয়ার আমার বন্ধু, যা কি হ্যালো দাও। আপনি যে আমার সাথে বাসের মধ্যে খারাপ ব্যবহার করলেন, খারাপ ব্যবহার না করলেও কিন্তু পারতেন। হকার হইলেও আমরা তো মানুষ না। আপনার সাহস দেখে না আমি অবাক হইতেছি। আপনি পারমিশন ছাড়া আমার টেবিলে এসে বসছেন তো বসছেন, সাথে সাথে আমার পানিও আপনি ঢেলে খাওয়া শুরু করছেন। উঠেন এখান থেকে, এখন উঠেন। এরকম ছোট লোকের মতো কথা বলেন। ছোট বা বড় বেলায় কোনোদিন কি কেউ আপনার মিষ্টি খাওয়ায় না? মুখ দিয়ে খালি দিতে দিতে কথা। তোরে কি পাগলা কুত্তা কামড়াইছে? হ্যাঁ, যে 14টা ইনজেকশন ছাড়া তোর এই প্যান প্যানানি থামবেই না। সুন্দর করে বলতেছি, কথা কানে জানা। ওঠ এখান থেকে, এখনই যা এখান থেকে, যা। হইছে কই বাসুল মতো ছাত করে উঠতে যাইতেছি। টাকা না থাকলে টাকা নিয়ে মিষ্টি কিনা খান, মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরিয়ে। আল্লাহ, কার মুখ দেখে উঠছিলাম আমি আজকে বাসে। দোস্ত, তারা কি অর্ডার দিছস? আমার জন্য গরুর মাংস আর পরোটা, আর ওরা দুইজন অর্ডার দিছে সাদা ভাত আর ইলিশ মাছ। সাদ্যবতীর ইলিশ মাছ। আমরা কি অর্ডার করছি এটা ওর জানার কি দরকার? এই তোর কাজ করে তুই এনতে ফাট। না, খুব ভালো হয়েছে, তাহলে আমরা একসাথে খাই। ওই ছাত্রা, এই ছাত্রার পরে ছাত্রা, হ্যাঁ বাসের মধ্যে কি করতেছি আর সব মানুষের সামনে হকারি করতেছিলাম। আমগুলোকে বয়ে যদি তুই খাস তো মানুষ মনে করবো আমরা ওর বন্ধু, তাহলে আমরা হকারের লগে যুক্ত মানে যে থাকবো। যতটুকু গেছে একদম সব ডাইলে কিছু হয়ে যাবো। সুন্দর করে তুই উঠে যা। এত বুঝতে হবে না, আমরা একসাথে খাবো। চল, এটা দেখাবো না, আবার মুস লাগাইছে। লাগাইছস না এই মুস পাইনি তখন পিছটা বললাম। 100 টাকা আমি ভাড়া নিয়েছি মুস্তাফা। দোস্ত খায় যায়, খিদে লাগছে, খিদে লাগছে দোস্ত। আরে বাবা, আমাদের সবার থেকে একটু একটু করে খেলেই তোর পেট ভরে যাবে, একটু থাকো ও না। কি সবার থেকে একটু একটু তুই দিস তোর টাকা ভাই দিমু না আমি, তুই যাই থেকে যা। নিজের টাকাটা খেতে চাস না? অনেক শান্তি পাবি যদি তুই নিজের টাকাটা খাস। সুন্দর করে বাইরে যা, একটা টুঙ্গের দোকান দেখাইছি, সেখান থেকে একটা রুটি নিবি আর এক কাপ চা নিবি। রুটিটা চাঁদা ভিজিয়ে খাবি, দেখবি জানাস মনে শান্তি লাগে। না, আমি গরু আর পরোটা খাবো। দৌড়ার পরটা খাবি, আয় তোর বাইরে খাইতেছি। না দোস্ত, আমার বাসায় যাবি না, দেখবি আমি না খাওয়া রাখবো সব করে। দেখছো সুপারভাইজার, এই লোকটা এখানে কেন? কেন, আপনার সমস্যা কি? ওই বে তুমি এনে বসছো কেন? আসো না বাপ। আরে ভাই, এই যাত্রী নাইমা গেছে, এখন সমস্যা কি? সিট তো খালি যেতেছে। দেখছেন আমার মুখে মুখে তর্ক করতেছে। এর গাড় ধাক্কা দিয়ে এখানে বের করেন। একদম ঠিক কথা বলছো, গাড়টা কাটা বের করা উচিত। এই ম্যাডাম, এই সুপারভাইজার বের করে দাও। এসব হকার মুকার গাড়িতে ঢুকে গেছে। এই বে এই নামো নামো। আরে এটারে থাপড়া বের করে দিলেই তো হয় ভাই। আরে ভাই, এইসব মানুষদেরকে কি করা উচিত? আপনি আবার গরিব মানুষ একটু বসুক, সামনে তো নেমা যাবে। দুই মক্কা সাপ দেখছেন, দুই মক্কা সাপ। এসব সুপারভাইজারের কারণে সমস্যা হইতাছে। কি আর বলবো এসব মানুষদেরকে? আপনি বলেন, টাকা দিছে আর থাক 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 আপু, বসে যান। খামাকে তার ঝামেলা করে লাভ নেই, বসে যান আপনি। এ ব্যাগ উঠান। আবার শুনেন, যদি বেশ ঝামেলা করে মাঝখানে একটা ব্যাগ দিয়ে নিন, আমাদের ব্যাগগুলো নিন। আর যদি কোনো ঝামেলা করে বলবেন, জাস্ট মাইরা বাইর করে দিমু। ঠিক আছে, বসেন আপু, বসেন এ প্লিজ। ব্যাগ সরান। সরেন। ভাই, পিছনে কোনো সিট খালি হলে একটু বললেন। হ্যাঁ, ঠিক আছে আপা, আপনি কোনো চিন্তা করেন না, আমি বলছি। আপনার এদিকে কি সোজা থাকেন না? ব্যবস্থা গাড়ি করান।
কিপটামের একটা শিক্ষা দেওয়া উচিত। আরে বাবা বাদ দে তো, ঝামেলা করিস না, শান্তি মতো যাইতে দে। আপু, আপনি কার সাথে বসে আছেন আপনি জানেন? আরে মলম পাটির লোক। কি বলতাছি বুঝতেছেন না? হকার ঢুকছিল বাসে, তখন হকারি করতেছিল, আর এখন হকারি ছাইরা অন্য ছদ্মবেশ ধরছে, তখন আসলে মোষ। এখন কি তার কোনো মোষ আছে? মোষ নাই। এক এক সময় এক এক ছদ্মবেশ ধরে মলম লাগে সবকিছু নিয়ে নাই হয়ে যায় না। কি করবো ভাই? আপনি আমার একটু হেল্প করেন না প্লিজ। আপনি একটু এই সিটে চলে আসেন, আমি আপনার সিটে একটু বসে খাই। আপনাকে পাগল না, আপনার মাথা গেছে? আপনি বুঝেন না, আমি প্রথম থেকে তারে দেখছি, সে আপনাকে টার্গেট করছে, আপনাকে ছাড়া অন্য কাউকে টার্গেট করেন। আপনি আমার সিটে না, চুপ। পিছনেও যদি যান, এর পিছনেও যদি যান, আপনাকে সেই মলম লাগে সব কিছু নিয়ে যাবো। আর আমার তো মনে হইতেছে সবাই যখন বাসে ঘুমায় যাবো, তখন আপনি সব কিছু নিয়ে আসে লুপাটায় যাবো। ভাই ভাই আমার একটু হেল্প করেন না প্লিজ। এখন আমি কি করবো একটু বলেন। আর কি করবেন মানে? সেই মলম পার্টির সদস্য, বুঝছেন না? তার গোয়ার মধ্যে লাত্তি দিয়া বাস থেকে নামায় দিবেন। ওই সুপারভাইজার আছে না, যে টাকা খাইছে, আমি তাদের দুজনের আই কন্ট্যাক্ট দিয়েছি, তারা দুজনে একই পদের। ওই যে টাকা দেওয়া দিই, এটি লোক দেখানো, বুঝছেন না? আমি তো সব বুঝি। আপনি সুন্দর করে তারা ডাক দেন, সে যদি কথা না শুনে সুন্দর করে এটার মধ্যে লাত্তি দিয়ে নামায় দেন। আর ওই যে ওইটাও যদি কথা না শুনে, এই দুইটা এক লোকের মধ্যে লাত্তিতে বার করে দেন, বাসাতে নামায় দেন। ভাই আপনি আসেন তো না। আরে আমি আসি মানে সবাই আসছে। তাহলে ডাক দেন, ডাকলাম। ডাক দেন। এই যে সুপারভাইজার ঠিক আছেন? আপনি মেয়ে মানুষ তো, আমি ডাক দিতেছি, বুঝছেন না? এই সুপারভাইজার এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে ভাই এদিকে এদিকে সামনে। কি হিসেবে বুঝছ না? এই যে মলমবাড়ির সদস্য, তুমি যে তার সহযোগী, আমরা কিন্তু জানি। বাসে সব মানুষের কম কর পরে এমন থেতলানি দিব না, থেতলানি দিয়া ফেকা দিয়া দুজনটা কিন্তু ঘরের মধ্যে লাগতে পারে দেবো। সুন্দর করে তারা নামায় দেয়, তারা ডাক দেয়। এই ভাই ওই নামেন আপনি। এই কি হয়েছে, টাকা দিছি না? এই বেটা তুই আমার টেয়ার গরম দে। এলো তোকে নাম। তুই যদি না নামস না, এই পুরো বাসের লোক যদি তোর কিন্তু ঠেতা মার দিব। নাম এই আরে আরে ভাই রাস্তার আরে আপনি যাবেন, ওরা নামানোর ব্যবস্থা আমি করতেছি। তুই না, তুই না।